ত্রিপুরায় লাগু হতে যাচ্ছে এসআইআর। ইতিমধ্যে বিহার এবং পশ্চিমবঙ্গ জুড়ে এই এসআইআর এর তাণ্ডব শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও বাদ পড়তে চলেছে লক্ষাধিক ভোটারদের নাম। যদিও বা তৃণমূল কংগ্রেস দাবি করেছে ঘটি বাটি বেঁচে হলেও প্রত্যেকের নাম ভোটার তালিকায় তুলবে তৃণমূল সরকার। এবার ত্রিপুরায় এসআইআর লাগু হওয়ার তারিখ দেওয়া হয়েছে 2005। এর আগে জানতে হবে এসআইআর কি। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের চল ছিল এতদিন। এর আগে কিছু না জানিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান প্রতিনিধিরা। নির্দিষ্ট সময়সীমাকে সামনে রেখে বৈধ ভোটার যাচাই করেন। আগের ভোটার তালিকা ত্রুটিপূর্ণ মনে হলে নতুন করে ফের তালিকা তৈরির ক্ষেত্রে বাড়ি বাড়ি প্রতিনিধি পাঠিয়ে তথ্য জোগাড় করে নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বা সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়ার আওতায় এই পদক্ষেপ করা হয়। এদিকে নির্বাচন কমিশনের দাবি, সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ তাদের ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা দিয়েছে। কিন্তু বিরোধীদের দাবি, কমিশন সংবিধানের অপব্যাখ্যা করছে। কারণ সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করা হয়েছে। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে, 18 বছর বয়স পূর্ণ হয়েছে এমন প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রয়েছে, যদি না অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দরুন বা মানসিকভাবে অসুস্থ এবং দুর্নীতির জন্য তাদের সেই অধিকার বাতিল করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার এত বছর পর হঠাৎ এসআইআর এর প্রয়োজন পড়লো কেন? কেন ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন পড়লো তা ব্যাখ্যা করতে গিয়ে 24 জুন নির্বাচন কমিশন জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ব্যাপক হারে নতুন ভোটারদের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। বহু নাম বাদ পড়ে গেছে। এর ফলে গত 20 বছর দেশের ভোটার তালিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়েছে। দ্রুত গতিতে নগরায়ন ঘটেছে দেশে। জীবন এবং জীবিকার স্বার্থে যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন জনসংখ্যা
প্রমাণ করতে হলে এবার ত্রিপুরার মানুষদেরকে, ত্রিপুরার ভোটারদেরকে এসআইআর এর জন্য কি কি নথি রাখতে হবে সেটা জানুন। প্রথমত, যে কোনো পরিচয়পত্র, পেনশনের কাগজ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হলে পেনশনের নথি। 1987 সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, সার্টিফিকেট বা অন্য নথি। সাথে থাকতে হবে বৈধ জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। পাসপোর্ট যদি থাকে তাহলে সেটাও দেখাতে পারবেন। তাছাড়াও মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র, সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী ঠিকানার নথি, অরণ্যের অধিকারের শংসাপত্র, তাছাড়া ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির বৈধ শংসাপত্র। এনআরসির নথি থাকলে যে রাজ্যে থাকবেন সেই রাজ্যের নথি প্রয়োজন। রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্ত নথি প্রয়োজন। জমি বা বাড়ি থাকলে তার সরকারি নথি প্রয়োজন। তাছাড়াও 2005 সালের ভোটার তালিকায় নাম থাকলে তার প্রতিলিপি সংগ্রহ করে রাখতে হবে। এই হলো সম্পূর্ণ নথি যা প্রত্যেককে নিজেদেরকে বৈধ নাগরিক প্রমাণ করতে হলে তাদেরকে দেখাতে হবে। কিন্তু এখানে বিভ্রান্তির কোনো কারণ নেই। আগে আপনাকে দেখতে হবে যে তালিকায় আপনার নাম রয়েছে কিনা। যদি নাম না থাকে তাহলে এই কাজগুলি আপনাকে করতে হবে। এবার আরো একটি প্রশ্ন হচ্ছে যে এই এসআইআর নিয়ে এত বিতর্ক কেন শুরু হয়েছে? একাধিক মানুষ, একাধিক ভোটার, একাধিক রাজনৈতিক দল কেন এই এসআইআর এর বিরোধিতা করছেন? তার কারণ নির্বাচন লাগু হওয়ার পর কিন্তু এই কাজগুলি করতে অনেকটা সময় প্রয়োজন বিএলওদের, অনেকটা সময় প্রয়োজন নির্বাচন কমিশনের। হুটহাট করে নির্বাচনের আগে যদি এসআইআর লাগু হয় তাহলে সমস্যায় পড়তে হবে ভোটারদেরকেই। আর সে কারণেই অযথা লক্ষ লক্ষ নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে। এবার দেখার বিষয়, পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন ত্রিপুরায় যদি এসআইআর লাগু করে তাহলে ত্রিপুরার মানুষের জন্য, ত্রিপুরার নাগরিকদের জন্য, ত্রিপুরার ভোটারদের জন্য সময় কতটা বরাদ্দ রাখে। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।